বউ, একটা গুড নিউজ আছে। আমার তো প্রমোশন হয়েছে। তুমি এখানে জেবা কোথায়? আর তুমি ওর শাড়ি পরে আছো। আর আমি তো আপনার শালি, তাই না? শালি হচ্ছে আধে ঘরওয়ালা। না মানে কিছু করার দরকার নেই, আমি ফ্রেশ হয়ে আসি। ছোটি, তুই সুন্দর অভিনয় করছিস, তো পুরো থতমত খেয়ে গেছিস। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে ডাকলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তুমি তোমার আপুকে নিয়ে আসতে। এখন থেকে রোজ অফিস শেষ করে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। ঠিক আছে, এখন খাও। নিন দুলা ভাই, খাবেন। আজকে আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেবো। আরে সর্বনাশ, আমার পাখি এখানে আরেকজনের সাথে পুষতে খাচ্ছে। এক্সকিউজ মি, কে আপনি? আর এখানে কোনটা আপনার বাকি? ওই যে মেয়েটাকে দেখছেন না, আমি আর বর্তমান রানিং বয়। হোয়াট? কিন্তু সে আমাকে বললো তার কোচিং চলছে। এই তাহলে তার কোচিং? দাঁড়া, কবে থেকে আমার বোনের সাথে প্রেম করো? আপনার স্বামী আপনার বোনের সাথে লুতুর পুতুর করে পুষতে খাচ্ছে, আর আপনি এখানে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছু বলছেন না কেন? কেন বলবো? কারণ আমি তো হলাম ম্যাচ মেকার। তোমার বোন তোমার বরের সাথে দরজাটকে গল্প করে, তুমি গাবতলা হাসতেছো। আপনি চা খাবেন? দাঁড়ান, আমি চা বানিয়ে নিয়ে আসি। না, আমি চা খাবো না, নিজের মাথায় পানি দাও, যাও। আপু, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে করতে কখন যে দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি এটা নিজেই জানি না। এখন দুলা ভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। তাতে সমস্যা কি? এবার সত্যি সত্যি প্রেম। আমি চাই তোরা দুজন প্রেম। আরে আপু, প্রেমের পরের ধাপ হচ্ছে বিয়ে। হ্যাঁ, তো বিয়ে করবি। তুমি একটা কাজ কর না, তুমি রুটি নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমার লোক, আমিও তার সাথে। তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে? কই, আগে তো বললে না। আচ্ছা আচ্ছা, আমাকে কেন বলবো? সব কথা তোমাকে বলবো না। কে এসে? তোমাকে বলা যাবে না, এত কিছু জানি। তুমি কি করো? তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, না হলে লোক সমাজের মানুষ ছিছি করবে। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিই। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প আছে, তাহলে আমি কেন ছাড় দেবো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে বাইরে। আমি এই বাসাতেই, আমি যেন ফিরে এসে তোর মুখটাও না দেখি। কি হয়েছে? আমার চেহারা না দেখে নিজের প্রেমিককে যে দেখ। এই দাঁড়াও, কোথায় আছো তুমি? কাজী অফিস। কাজী অফিসে যাচ্ছ মানে? এই, তোমার কি মাথা ঠিক আছে? তোমার আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কিনা একটা সুগার আঙ্কেলকে বিয়ে করতে যাচ্ছ কাজী অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি একটা খারাপ তাপের সুগার আঙ্কেল। আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজী অফিসে। আমাকে ভুলিয়ে ফেলে নিয়ে যাচ্ছে, ইচ্ছায় যাচ্ছে। সইতে যাচ্ছ? তাহলে তোমার আপুর কি হবে? আপারও প্রেমিক আছে। তোমার আপুর প্রেমিকা, আমার তো কেউ নেই, তাহলে আমার কি হবে? এই যে মতিন আছে না, তোমার সাথে খুব সুন্দর মানায়। একটা কাজ করো, ওকে বিয়ে করে ফেলো। ভাই তো আমার দিকে আমরা টাকা দিচ্ছিস, আমি কি করবো? একদম ধরবি না। নিচে পরকিয়া করো। তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলি, যেটা আপনাকে বলবো। বল। আপনি কাউকে বলবেন না তো? না। আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? আমার ব্রেন ক্যান্সার। কি বলছো তুমি? আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে চাই। রিপোর্টটা কই দেখি। আহাম্মক দেখছি, তোমার মতো আহাম্মক আমি দেখিনি। কোথাকার ভুল রিপোর্ট নিয়ে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যায়। আরে যাও, আগে বিয়ে ঠেকাও। আরে তো বোকা মেয়ে মান করে হয়, নিজের স্বামীকে তার বোনের সাথে পাঠিয়ে দিছে বিয়ে। আশ্চর্য। মহিন, আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখি না। দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না দেখেছি ব্যাংক। হ্যাঁ, এটা শুনি আমার লাস্ট ইস্যু ছিল। তারপর আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছি।